বিশ্ব রাজনীতির নতুন মানচিত্র আঁকা হচ্ছে এশিয়ার মাটিতে। একদিকে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব, অন্যদিকে ভারত জাপান হাত মিলিয়ে তৈরি করছে নতুন প্রতিরক্ষা ও অর্থনৈতিক বলয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফর শুধুমাত্র কূটনৈতিক ভ্রমণ নয়, বরং এশিয়ার শক্তির ভারসাম্যের এক বড় মোড়। 30শে আগস্ট 2025 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে জাপান গিয়ে 13টি গুরুত্বপূর্ণ চুক্তি ও ঘোষণা সই করেন। তিনি সেন্ডাই শহরে জাপানের মিয়াগি প্রদেশে আধুনিক সেমিকন্ডাক্টর কারখানা ভিজিট করেন। সফরের শেষে চীন পৌঁছে তিনি যোগ দেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফর ছিল বিশ্ব রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আমেরিকার সাথে শুল্ক যুদ্ধের মাঝেই আমেরিকার সহযোগী দেশের সাথে ভ্রমণ ও চুক্তি আগামীর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটকে বদলে দিতে পারে। এছাড়া জাপানের আধুনিক প্রযুক্তি ভারতে ইনস্টলেশনের মৈত্রিক সহযোগিতায় ভারতের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। জাপান প্রতিশ্রুতি দিয়েছে আগামী 10 বছরে প্রায় 10 ট্রিলিয়ন ইয়েন বা ভারতীয় মুদ্রায় 60,000 কোটি টাকার সমান বিনিয়োগ করবে ভারতে। এই বিনিয়োগের মূল খাত সেমিকন্ডাক্টর প্রযুক্তি, অর্থাৎ সেমিকন্ডাক্টর কারখানা ভারতে স্থাপন করা, গ্রিন এনার্জি এবং লো কার্বন প্রযুক্তি, ইন্ডাস্ট্রিয়াল করিডোর ও অবকাঠামো, স্টার্টআপ ও উদ্ভাবনী খাত। এর ফলে ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্প এবং ভিশন 2047 আরও শক্তিশালী হবে। ভারত ও জাপান দীর্ঘদিন ধরেই ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত মিত্র। এবার চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রেও আরও ঘনিষ্ঠতা তৈরি হলো। যৌথ সামরিক মহড়া আরও বাড়ানো, যাতে করে চীনের সামুদ্রিক আগ্রাসন নীতিতে প্রভাব পড়ে। ডিফেন্স টেকনোলজি শেয়ারিং, এর ফলে ভারতের অত্যাধুনিক সমরাস্ত্র নির্মাণে, বিশেষ করে যুদ্ধবিমানের ইঞ্জিন ও আধুনিক ডিস্ট্রয়ারের নির্মাণের সহায়ক হয়ে উঠবে। সমুদ্র নিরাপত্তায় যৌথ নজরদারি বাড়ানোর ফলে ভারতের উপস্থিতি চীন সাগরে বৃদ্ধি করা, চীনের সম্প্রসারণবাদী কৌশলের বিরুদ্ধে ভারসাম্য তৈরি করা। অর্থাৎ ভারত জাপান সহযোগিতা এখন শুধু অর্থনীতিতে নয়, নিরাপত্তা বলয়েও গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্বে এখন 2 ধরনের শক্তি বলয় তৈরি হচ্ছে: চীন রাশিয়া ইরান জোট, ভারত জাপান আমেরিকা অস্ট্রেলিয়া কোয়াড জোট। জাপান সফরের মাধ্যমে ভারত তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আরও শক্তিশালী করল। ভারতের জন্য এই সফর কয়েকটি কারণে খুবই গুরুত্বপূর্ণ: চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পাল্টা জোট গঠন, এশিয়ার নতুন সাপ্লাই চেন তৈরি, ভারতের বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে উন্নতির করার রোডম্যাপ। এসসিওতে অংশ নিয়ে একদিকে চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক বজায়, অন্যদিকে জাপান আমেরিকার সাথে মৈত্রী জোরদার। এটাই মোদির ভারসাম্যপূর্ণ কূটনীতি। ভারত ও জাপানের এই অংশীদারিত্বের ফলাফল হবে ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন যুগ, প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তিগত উন্নয়ন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা, ভারতের অর্থনীতি আগামী দশকে আরও দ্রুত বৃদ্ধি করা। ভারতের প্রধানমন্ত্রীর জাপান সফর দেখিয়ে দিল ভারত কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। প্রতিরক্ষা, অর্থনীতি ও ভূ রাজনৈতিক সমন্বয়ে ভারত জাপান জোট ভবিষ্যতে এশিয়ার রূপরেখা নির্মাণ করবে। প্রিয় দর্শক, আপনার মতে ভারত জাপান প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদারিত্ব কি চীনের প্রভাব কমাতে সক্ষম হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।